कि मैं जिंदा रहूंगी तो एसआईआर नहीं होगा, मैं जिंदा रहूंगी तो वक्फ नहीं होने दूंगी। तो आज एसआईआर भी हो गया और वक्फ का कानून भी लागू हो गया, तो इसका मतलब है ममता बनर्जी अब हमारे लिए जिंदा नहीं है। इसलिए जब कोई मर जाता है तो उसके तस्वीर पे माला चढ़ाया जाता है। आज यहाँ पर उनकी तस्वीर पर मैं माला चढ़ाने जा रहा हूँ और यहाँ पर अगरबत्ती जलाकर उनके लिए हम लोग दुआ भी मांगे। कांग्रेस नेता विक्टर ने विरोध मार्च में मुख्यमंत्री की फोटो पर आरआईपी लिखकर सांकेतिक डेथ सर्टिफिकेट जारी करके विवाद में घिरे। अली इमरान रम्ज उर्फ विक्टर ने रविवार को चाकुलिया में विरोध मार्च का नेतृत्व किया। विरोध मार्च में चलते हुए उन्होंने राज्य की मुख्यमंत्री ममता बनर्जी की फोटो पर आरआईपी लिखा और बाद में रोड शो के मंच पर फोटो पर माला चढ़ाई और अगरबत्ती जलाकर मुख्यमंत्री का सांकेतिक डेथ सर्टिफिकेट जारी कर दिया, जिससे विवाद और बढ़ गया। इस अचंभित घटना को देखकर इलाके के लोग भी हैरान रह गए। ये विरोध मार्च रविवार को राज्य और केंद्र सरकार के खिलाफ धार्मिक अधिकारों के उल्लंघन के आरोप और एसआईआर को गैर संवैधानिक बताते हुए और वक्फ बिल के नाम पर संपत्ति की लूट के आरोप को लेकर विरोध जुलूस निकाला गया था। कांग्रेस नेता अली इमरान रम्ज उर्फ विक्टर के नेतृत्व में राष्ट्रीय ध्वज और काला झंडा लेकर निकले इस मार्च ने चाकुलिया थाने के कांकी बस स्टैंड से मनोरा तक करीब 5 किलोमीटर की दूरी तय की। जुलूस के राष्ट्रीय राजमार्ग के किनारे मनोरा बाजार पहुंचने के बाद वहां एक नुक्कड़ सभा का आयोजन किया गया। नुक्कड़ सभा के स्टेज पर कांग्रेस नेता विक्टर ने मुख्यमंत्री की तस्वीर पर माला चढ़ाई और तस्वीर के पास अगरबत्ती जलाई। फिर उन्होंने सबके सामने मुख्यमंत्री का सांकेतिक डेथ सर्टिफिकेट जारी कर उन्हें मानो मृत घोषित कर दिया। जैसे ही ये घटना सामने आई, आलोचनाओं का तूफान शुरू हो गया। जब इस बारे में युवा तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष कौशिक गोंड से फोन पर बात किया गया तो उन्होंने कहा कि ये किसी स्वस्थ दिमाग वाले व्यक्ति का काम नहीं है और उन्होंने कांग्रेस नेता को डॉक्टर को दिखाने की सलाह दी। दादा, ममता बंदोपाध्याय ছবিতে আরআইপি লেখা এবং মালা দেওয়া এরকম কেন উদ্যোগ যদি বলেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যখন সরকারে এসেছিলেন তৃণমূলের পক্ষ থেকে রাজ্যবাসীকে এটাই বোঝানো হয়েছিল যে মমতা ব্যানার্জি হচ্ছেন একজন সততার প্রতীক। উনি যা বলেন সত্য বলেন, সেই কথাকেই আমরা বিশ্বাস করে এসেছি এতদিন। উনি বলেছিলেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না, উনি বলেছিলেন আমি জীবিত থাকলে ওয়াকফ আইন পশ্চিমবাংলায় কার্যকরী হবে না। আজকে এসআইআর হচ্ছে পশ্চিমবাংলায়, এসআইআর এরপরে আমরা দেখছি ওয়াকফ আইনও কার্যকরী হচ্ছে পশ্চিমবাংলায়। তো উনি যদি জীবিত থাকতেন তাহলে এটা হতো না, এটা হচ্ছে তার মানে উনি জীবিত নাই। আর যখন কেউ মারা যায় তাকে শ্রদ্ধা জানিয়ে রেস্ট ইন পিস আমরা সকলেই বলি, সেই জন্যে ওনার ছবিতে রেস্ট ইন পিস আমরা লিখেছি যাতে উনি চিরশান্তিতে থাকুন। বলছিলাম যে আজকের প্রোগ্রামটা সেখানে কংগ্রেসের ব্যানার বা ঝান্ডা নেই, তাহলে কি আমরা মনে করব মানে বলা যায় মানে এটা কি কংগ্রেস কি সাপোর্ট করছে না আপনার যে এই আন্দোলনকে বা আপনার এই দাবিগুলোকে? এই আন্দোলনটা হচ্ছে ওয়াকফ এবং এসআইআর এর বিরুদ্ধে। তার কারণ হচ্ছে যে এখানে এই দুটো আইন এসআইআর সমস্ত মানুষকে আক্রান্ত করছে। এই ওয়াকফের আইনের জন্য সমস্ত মানুষ আজকে বিপদে পড়ে গেছে, সাথে সব দলের মানুষ আছে। সেই যে সব দলের মানুষকেই আমি ডেকেছিলাম, আমাদের চাকুলিয়ার বিধায়ককেও ডেকেছিলাম, আমাদের রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী সাহেবকেও ডেকেছিলাম। সেই জন্যে ওনাদের সম্মানে আজকে আমরা আমাদের দলীয় পতাকাকে রাখিনি। আজকে সেই জন্যে আমরা আমাদের দেশের পতাকাকে নিয়ে আমরা আজকে এই মিছিল করেছি, যাতে সব দলের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে পারে আর তাদের দাবি আমরা তুলে ধরতে পারি। তাহলে আজকের যে প্রোগ্রামটা এটা কি কংগ্রেসের উচ্চ নেতৃত্ব যারা আছে তাদের অনুমতি ক্রমেই হয়েছে নাকি এটা আপনার ব্যক্তিগত? এটা তো আমরা সবাই কংগ্রেসের নেতারাই তো করছে রে ভাই। কংগ্রেসকে মুর্শিদাবাদও আমাদের নেতা মিছিল বের করেছেন, আমাদের মালদাতে মিছিল বেরিয়েছে, উত্তর দিনাজপুরে আমি বের করছি। এরকমভাবে আমাদের প্রত্যেকটা জেলাতেই এসআইআর এবং ওয়াকফের বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বরা মিছিল বের করছে। বললাম একজন জীবিত মানুষকে এইভাবে মৃত্যু ঘোষণা করে তার ডেথ সার্টিফিকেট ইস্যু করা, তার ছবিতে মালা দেওয়া এবং ধূপকাঠি জ্বালানো, এটাকে আপনি কিভাবে মেনে নিতে পারছেন? এটাকে মেনে নেওয়া যায়? একদম ঠিক বলেছেন, এটা একবারে মেনে নেওয়া যায় না। একজন জীবিত মানুষ এর সম্বন্ধে এরকম ছবিতে আরআইপি লেখা, ছবিতে মাল্যদান করা, ধূপকাঠি জ্বালানো,
তার নামে ডেথ সার্টিফিকেট ইস্যু করা, এটা 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 কিন্তু সুস্থ 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 মস্তিষ্কে সুস্থ সমাজে এটা গ্রহণযোগ্য নয়, আমিও মানি। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন, উনি নিজে স্বীকার করছেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না, আমি জীবিত থাকলে ওয়াকফ হবে না। তো আজকে যখন দুটোই হচ্ছে তার মানে উনি জীবিত নাই, ওনার শরীরটা বেঁচে আছে, ওনার বিবেক ওনার আত্মা সব মরে গেছে। তার মানে কি আপনি আজকে যে অনুষ্ঠানটি করলেন, যা কর্মসূচি করলেন, তা কি সুস্থ মস্তিষ্কে করেননি? সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করবে না, আমি এটাই বলছি। তো যেটা আমরা করেছি সেটা মানুষ, মমতা মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের মানুষকে সুস্থ থাকতে দিচ্ছেন না, সেই জন্যে আজকে যে সুস্থ পরিবেশটা পশ্চিমবাংলার সেটাই ধ্বংস হয়ে গেছে। আজকে আমাদের মানুষের ধর্মীয় সম্প্রীতি, ধর্মের সম্পত্তি এবং মানুষের যে গণতান্ত্রিক অধিকার সবই ধ্বংস করে দিয়ে মানুষের সুস্থ থাকার পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। এখন যা হচ্ছে পশ্চিমবাংলায় সব অসুস্থ মানুষরাই করছে। এই আন্দোলন কতদূর এগোবে? এই আন্দোলনের আজকে ফাউন্ডেশন হলো চাকুলিয়ার মনোরা চক থেকে। এবার এই আন্দোলনের এখান থেকে উঠবে এবং সারা রাজ্যের মধ্যে এই আন্দোলন আস্তে আস্তে এগোতে থাকবে, সেই আশা আমরা করছি। এবার বিধানসভা নির্বাচনে কি এটাই অন্যতম ইস্যু থাকবে নাকি? বিধানসভার ভোট আসলে ভোটের রাজনীতি হবে, এখন ভোটের লড়াই নয়, এখন লড়াই হচ্ছে আমাদের আত্মসম্মানের লড়াই, আমাদের ধর্মীয় সম্পত্তির লড়াই। আমরা যে ভারতের মধ্যে গণতান্ত্রিক দেশে, ধর্মীয় নিরপেক্ষ দেশের মধ্যে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসঙ্গে বেঁচে থাকতে পারবো কিনা তার লড়াই, আমাদের উন্নয়নের লড়াই, আমাদের অধিকারের লড়াই, আমাদের সংবিধানকে বাঁচাবার লড়াই। এই লড়াইটা আজকে হচ্ছে। সংবিধান বেঁচে থাকলে, গণতন্ত্র বেঁচে থাকলেই ভোট হবে, ভোট হলে নির্বাচন হবে, নির্বাচন হলে হার জিত হবে, কিন্তু সেই জায়গায় যেতে গেলে সংবিধানকে বাঁচাতে হবে।